নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ, অবশেষে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র 10th পাস যোগ্যতাতে নিয়োগ করা হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা যেমন প্রত্যেকে আবেদন করতে পারবে, বাইরের রাজ্য থেকে যারা বিলং করছো তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ অল ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যারা যারা আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর, এই যে 23 জেলা থেকে তোমরা যেমন আবেদন করতে পারবে, এছাড়া যারা বাইরের স্টেট থেকে দেখছো, আদার স্টেট থেকে, অর্থাৎ যারা তোমরা ত্রিপুরা থেকে, যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, আমি একদম অফিসিয়াল নোটিশে চলে এসেছি। দেখো, এখানে তোমাদের কনস্টেবল বারবার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কনস্টেবল ওয়াশারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। বয়স যেটা প্রয়োজন 18 থেকে 23 বছর, তবে এজ রিল্যাক্সেশন রয়েছে এবং যোগ্যতা যেটি লাগবে সেটা হলো 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে দুটোর জন্যই কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে। প্রফেশনাল হিসাবে তোমার যদি ট্রেড টেস্ট থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে এলিজিবল আছো। এবং পরবর্তী যেটি বলা হয়েছে যে এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে, 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এবং এখানে ফি আর এক্সেমটেড ফর এক্স সার্ভিসম্যান, এবং যারা এসসি থেকে বিলং করছো তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। তবে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তোমার কিন্তু আবেদন মূল্য দিতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে আমি এর পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। এখানে তোমাদের সিলেকশনের জন্য কি হবে, সিলেকশনটা হবে হচ্ছে প্রথমে একটি পিইটি হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে। তারপরে তোমাদের পিএইচডি হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকবে। তারপরে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, তারপরে ট্রেড টেস্ট থাকবে এবং ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস এবং ডিটেলস মেডিকেল এক্সামিনেশন হবে, অর্থাৎ ডিএমই হবে, এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ আরএমই হবে। তো মেডিকেল এক্সামিনেশনের দুটো কিন্তু পার্ট তোমাদের থাকবে এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটিন টেস্ট, এগুলো কিন্তু তোমাদের থাকবে। তো এর জন্য যেগুলো যেগুলো বলা হয়েছে, অর্থাৎ পিইটি, পিএইচডি, এগুলোর জন্য কি মেজারমেন্ট থাকবে, আমি এগুলো নিয়ে ডিটেলস ইনফরমেশন অবশ্যই দেবো। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, মানে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেই রিগার্ডিং যারা ভিডিও চাও, তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওকে, আচ্ছা, আবেদনের ব্যাপারটা বুঝে নাও। দেখো, আবেদন তোমাদের 30শে মার্চ থেকে আবেদন শুরু হবে। 30শে মার্চ থেকে, দেখো এখানে বলাই আছে অনলাইনে তোমাদের আবেদন নেওয়া হবে। 30শে মার্চ থেকে আবেদন করতে পারবে 28শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ হাতে কিন্তু অনেকটা কিন্তু সময় থাকবে যে তোমরা ধীরে সুস্থে কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন রিলেটেড অর্থাৎ ফর্ম ফিল আপ রিলেটেড যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে এখনই আমাকে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, এর পরবর্তী এখানে আর কি কি বলা হয়েছে আমরা দেখে নিই। এখানে দেখো, তোমাদের সিলেবাসের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা নেই যে সিলেবাসে কি আছে। রিটিনের সিলেবাসে যখনই ইনফরমেশান আসবে অবশ্যই তোমাদের সিলেবাস রিগার্ডিং ফুল একদম ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করব। এখানে দেখো, তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, যে দেখতেই পাচ্ছ recruitment.itbp.nic.in, ঠিক আছে। এখানেই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এই মাধ্যমেই তোমাদের আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা যে তোমরা তোমাদের এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে এলিজিবিলিটি কন্ডিশন, প্রসিডিওর অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পেরে যাবে এই অফিসিয়াল সাইটে ভিজিট করলে, ঠিক আছে। এবার তোমাদের ভ্যাকেন্সি ব্যাপারটা কি বলেছে দেখো। তোমাদের এই যে নিয়োগ হচ্ছে সেটা হলো যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, অর্থাৎ SSF তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। কনস্টেবল এবং তোমাদের কনস্টেবল বার্বার এবং কনস্টেবল ওয়াশারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। ওকে, এখানে যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। গ্রুপ সি পোস্টে, নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বেতনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করাই রয়েছে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে ভ্যাকেন্সি দেখো, এখানে টোটাল কত কি ভ্যাকেন্সি রয়েছে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এখানে যারা মেল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারছে এবং এখানে 3টে আর 7টি মতো ভ্যাকেন্সি রয়েছে।
তো ইউআরের জন্য শূন্যপদ রয়েছে এবং এসসির জন্য রয়েছে, ওবিসির জন্য রয়েছে। তবে যাদের ভ্যাকেন্সি মানে রিজার্ভেশনে যারা ভ্যাকেন্সি নেই তারা কিন্তু আনরিজার্ভে কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ জেনারেল হিসাবে প্রত্যেকেই আবেদন করতে পারো। ঠিক আছে, এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা যেটা তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। তো এটা একটি শর্ট নোটিশ কিন্তু জারি করেছে। ফুল নোটিফিকেশান কিছুদিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে, যেহেতু তোমাদের 30শে মার্চ থেকে আবেদন শুরু হচ্ছে, হাতে এখনও লম্বা সময় রয়েছে। তার মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশানের ডিটেলসটা চলে আসবে, ঠিক আছে। এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে একবার চেক আউট করে নিতে পারো। দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখানেও তোমরা ভিজিট করে, ঠিক আছে, তোমাদের ফুল নোটিফিকেশানে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে তো জানিয়ে দেবো। এছাড়া তোমরা এখানে ভিজিট করেও কিন্তু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। আশা করি ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানটা ছিল সেটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।